নতুন করে স্পোর্টসের ছেলেদের বিভাগে ক্রিকেট ম্যাচে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি রাহুল রায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ এবং ফরিদপুরের এগেইনস্টে, সেই ম্যাচটা আমরা দেখব। তার আগে টস পর্বটা আমরা করতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ময়মনসিংহ এবং ফরিদপুরের দুই ক্যাপ্টেন এবং দুই আম্পায়ার। আমি ময়মনসিংহের ক্যাপ্টেন, তার হাতে কয়েনটা আছে, তাকে আমি অনুরোধ করব কয়েনটা ফ্লিপ করার জন্য, এবং ফরিদপুরের ক্যাপ্টেন তিনি আসলে কলটা করবেন। প্লিজ। ইয়েস কল করেছেন। নো, ময়মনসিংহের ক্যাপ্টেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। নতুন কুড়ি স্পোর্টস যে আয়োজন পুরো দেশের খুদে যে ক্রীড়াবিদ আছেন তাদেরকে এক করেছে। তবে হচ্ছে একেবারে প্রথম বল এবারের ম্যাচের। স্টাম্পের অনেকটা বাইরে, তবে ভালো লেন্থে করেছিলেন ব্যাটার, কোনো রকম ঝুঁকি নেননি 10 ওভারের। সেকেন্ড বল পুল করে দিয়েছেন। সেকেন্ড বল থেকেই চার্জটা শুরু করলেন। বল সীমানার বাইরে, একেবারে ডাগ আউটের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। হোয়াট আ শট! নাবিল কায়সার, মনে হলো যে ইন্টারন্যাশনাল ম্যাচের একেবারে তানজিদ তামিম যে ধরনের পুল করেন সে ধরনের একটা পুলই আমরা দেখলাম। এবারে অফ স্টাম্পের বাইরে কাভারের উপর দিয়ে খেলেছেন, ফিল্ডাররাও ছুটছেন, তবে বল বোধ হয় সীমানার বাইরে চলে যাবে আরো একবার। এবারে 4টা রানের জন্য ফুল টস ডেলিভারি, আবারও চালিয়েছেন, আবারও বাউন্ডারি হবে। এবারে পরের বল এবারে চালিয়েছেন, এজ হয়ে গেছে, ফলাফল ওই একই। ভালো করতে চাইবে ফরিদপুর, না এবারেও হয়তো বাউন্ডারি আসবে না। ইনসাইড এজ হয়ে গেছে, একই জায়গায় করেছিলেন। শর্ট দা লেংথ, যেহেতু পাওয়ার প্লের খেলা চলছে, ব্যাটে অস্ট্রেলিয়ার বাইরে উইকেট কিপার একেবারে রেগুলেশন একটা বল, সেটা মিস করেছেন এবং সেটার ফল পোহাতে হবে ময়মনসিংহকে। 4টা রানের জন্য চলে গেছে, এক্সট্রা রানস ফরিদপুরের জন্য। পেস দিয়ে শুরু করেছে, স্ট্রেইট ড্রাইভ, একেবারে বিউটিফুল একটা শট। আবারও চালিয়েছেন, আবারও ফলাফল বাউন্ডারি, তবে এবার আর ছক্কা না চার। ডিস্ট্রিক্ট বয়েজ। অন্যদিকে উইকেটের পতন, অফ স্টাম্পের বাইরের বল ছিল এবং ওয়াসি তাকে মনে হচ্ছিল অফ স্টাম্পের বাইরে তিনি খানিকটা দুর্বল, এবং সেই জায়গাতেই কিন্তু তিনি ফাঁদে পাটা দিলেন। ছোট মাঠে খেলা হচ্ছে, ওভার প্রতি 15-16 করে রান না তুললে। এবারে চালিয়েছেন, প্রথম বলেই চালিয়েছেন, আউটসাইড এজ, বাউন্ডারি, এই কাজটাই করতে হবে। এবারে ব্যাটার চালিয়েছেন, ঠিকঠাক চালিয়েছেন, বল চলে যাচ্ছে। অবি নিউ বোলার, এক্সিলেন্ট শট। ম্যাচটা যে মেয়েরা খেলবেন তারা অলরেডি মাঠে চলে এসেছেন, তারা একপাশে দাঁড়িয়ে খেলাটা দেখছেন। বলতে বলতে ইসলামের ব্যাট থেকে আরো একটা বাউন্ডারি। সো এই যে আয়োজন পুরো আরো একবার অফ স্টাম্পের বাইরে, আউটসাইড এজ, ফিল্ডারের হাতের নাগালে ছিল না, তবে ভালোই এফোর্ট ছিল। বল চলে নতুন করে সে প্ল্যাটফর্মটা দিয়েছে। আরো একটা বিউটিফুল শট, এক্সিলেন্ট। লেফট হ্যান্ডেড অফ স্পিনার তুলে মেরেছেন রহমান, তার 50 পূর্ণ হবে একটা ওভার বাউন্ডারি দিয়ে। ইট ওয়াজ আ ফুল টস ডেলিভারি, চুসি ফুল টস, এবং ওই বল মিস করার কথা না রহমানের, করেনি। 25 বলে 50 পূর্ণ রহমানের। যে ধরনের শট তিনি খেলেন, তিনিও কিন্তু 200 কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। বলতে বলতে ইসলাম তিনি ফিরে যাচ্ছেন, তার স্ট্রাইক রেটটাও 200 কাছাকাছি। 11 বল থেকে 20 রান করে তাকে ফিরতে হচ্ছে। খেলছেন নতুন ব্যাটার বিশ্বাস, তিনি যোগ দিয়েছেন। সেকেন্ড লাস্ট ওভার, হাসান স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, বিউটিফুল শট, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, ইনসাইড আউট, ফুল টস ডেলিভারি। আবারও চালিয়েছেন রহমান, আরো একটা ছক্কা, বিউটিফুল শট। ফিল্ডার চেয়ে দেখা ছাড়া উপায় নাই, আরো একটা বাউন্ডারি হয়ে গেছে। 4টা বল থেকে যত বেশি রান আদায় করে নেওয়া যায় এবং সেটাই করার চেষ্টা করছে মশিউর। কাভারের উপর দিয়ে 6, রীতিমতো লড়ে গেছেন। এবারে স্ট্রেইট ক্যাচ হবে কিনা, না, ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। আরো একটা 6, মশিউর 88 রানে পৌঁছে গেলেন। আরো একবার স্ট্রেট খেলেছেন, 1 রান 2 রান নেওয়ার চেষ্টা, ইজিলি 2টো রান পেয়ে গেছেন। থ্রোটা খুব একটা ভালো হয়নি,
ওভারের শেষ বল ছিল। 90 রানের একটা ইনিংস খেলে ইনিংসটাকে শেষ করলেন মশিউর। 10 ওভারের ম্যাচে 135 রান করেছিল প্রথমে ব্যাটিং করতে নেমে। প্রথম বল অফ স্টাম্পের অনেকটা বাইরে, মিস করেছেন রাকিন। ভালো জায়গায়, ভালো বল, ভালো জায়গায় কাট করেছেন, বল বেরিয়ে গেছে এবং বাউন্ডারি। যেটা বলছিলাম যে ধরনের পেস তিনি জেনারেট করছেন। আবারও চালিয়েছেন, সোজা ব্যাটে চালিয়েছেন, বল যাবে সীমানার দিকে। পাওয়ার প্লেতে দেয়ার ইজ নট আ রুম ফর। এবারে অফ স্টাম্পের খানিকটা বাইরে অ্যান্ড গন, সেই কাঙ্ক্ষিত উইকেটটা কিন্তু পেয়ে গেলেন জিয়ান। এর জন্য 2 বল থেকে 0 রান করে ফিরছেন জারিফ রায়াত। ব্যাটিং করতে হবে, প্রেসার কিন্তু এই মুহূর্তে ব্যাটারদের উপর, এবং সেই প্রেসার রিলিজ করার জন্য একটা শট খেলেছেন, বল সীমানার বাইরে। সিঙ্গেল, এবারে বড় শট খেলার চেষ্টা এবং ইভ করেছিলেন, লাইনটা মিস করেছেন। ইউ মিস, আই হিট। তৃতীয় উইকেটের পতন ময়মনসিংহের। দে আর স্ট্রাগলিং বিগ টাইম রাইট নাও। তানজিদ আহমেদ 3 বল থেকে 0 রান করে তাকে ফিরতে হচ্ছে। লো ফুল টস, সজোরে খেলেছেন এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন। এবং যেহেতু ময়মনসিংহের সাথে ফরিদপুর লড়াই করছে, আসি সে কথায়, আরও একটা উইকেটের পতন। এক্সিলেন্ট ক্যাচ অন দ্য বাউন্ডারি লাইন। এবারও উইকেট টু উইকেট, খানিকটা গতি কমিয়ে দিচ্ছিলেন। নাইস ভ্যারিয়েশন, ক্লিন বোল্ড উদয়, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। 5 ওভার শেষে 29 রানে চতুর্থ উইকেট নাই। এবারে ইনসাইড এজ ক্যাচের মতো উঠেছিল, তবে ফিল্ডার জন্য রিকোয়ার্ড রানের সম্ভবত 23-24 হবে। ভালো বাউন্ডারি, স্টেপ আউট করে বেরিয়েছিলেন ময়মনসিংহ। এবারে বড় শট, এবারেও গ্যাপে গেছে। ও অফ স্টাম্পের খানিকটা বাইরে, স্ট্যাম্পটাকে মিস করেনি, স্ট্যাম্পে আঘাত করেছে অফ স্ট্যাম্পে, এবং আরো একটা উইকেটের পতন। নতুন বোলার লেফট হ্যান্ডেড পেসার ডাউন দ্য গ্রাউন্ডে উঠে এসে তুলে মেরেছেন। এবারেও অফ স্টাম্পের বাইরে করিডোরটাকেই টার্গেট করেছেন, তবে ফলাফল ছক্কা। 15 বল থেকে 73 প্রয়োজন, আরো একটা বড় শট এবং আরো একটা 6। এক্ষেত্রে আরো একবার লো ফুল টস, আরো একবার বড় শট, আরো একটা 6। এবার বড় শট অন দ্য আপ খেলেছেন, বল যাবে সীমানার বাইরে। ইটস এ বিগ সিক্স, বিগ হিভ। ফরিদপুরের বোলাররা ভালো জায়গায় বোলিং করেছেন। আরো একটা ডট বল যাবে না, রান নিতে গেলেন এবং রান আউটের শিকার। ক্লোজ একটা কল ছিল এবং ভালো থ্রো ছিল, বল এবং স্টাম্পের বাইরে, ব্যাটে বলা হয়নি। ডট বল দিয়ে ম্যাচটা শেষ করছে ফরিদপুর। 50 রানে ম্যাচটা জিতলো তারা, 49 রানে, এবং 10 ওভারে 86 রানে 8 উইকেট হারিয়ে ইনিংসটা শেষ করলো ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বয়েজ। দারুণ একটা ম্যাচ আমরা দেখলাম। জাস্ট লুক এট দ্য ম্যাচ সামারি। ময়মনসিংহ তারা টস জিতে ফরিদপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল। রহমান ক্যাপ্টেন, তার 37 বলে 90 রানের ইনিংসে 125 রান বোর্ডে জমা করে ফরিদপুর 20 রান করেছিলেন ইসলাম, এবং একটা করে উইকেট পেয়েছেন বসির খান। জল দিতে নামে ময়মনসিংহ, তারা পৌঁছতে পেরেছে মাত্র 86-তে। 8টা উইকেট তাদের হারাতে হয়। সর্বোচ্চ 46 রান করেন বিজয় 19 বলে, সরকার ব্যাট থেকে সে 23 বলে 23। আলিফ রহমান দুজনে 2টা করে উইকেট নিয়েছেন। জিয়ানের নামের পাশে একটা উইকেট। ফরিদপুর won by 49 runs. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.